আবারও বউকে ডিভোর্স দেওয়ার কারণে ইউটিউবার আলম হাসান গ্রেপ্তার। কেন যাবে না সে আমার সাথে? ও আগে খারাপ কাজ করতো আর সবকিছু জানার পরও মাফ করে দিছি। তুই আমি খারাপ কাজ করেছি, খারাপ যা। না আমি খারাপ নেই খামু, আমি টাওয়ারে যাইবার দিব না। না তুমি যার সাথে কথা বলছো ঠিক আছে, তোমার যাইতে মন চাই তুমি যাও গা, কিন্তু আমার বউ আমি নিয়ে যাবো ভাই। না আমি এখানে দাঁড়িয়ে বলতেছি ওর ভিডিও কি আমার ফেসবুক ইউটিউব টিকটকে যা আছে আমার একটু টাইম লাগবে, আগামী 6 দিনের ভিতরে আমি A to Z সব ডিলিট করে দেব। এবং আপনারা যারা এই পর্যন্ত আমাকে গালিগালাজ দিয়েছেন, ও যা স্টেটমেন্ট দিয়েছে আমি আপনাদের স্বীকার করতেছি ও ভালো, আমি অপরাধী, আমার মা অপরাধী, আমি খারাপ। সে ন্যাংটা করে ছাড়বে, সে আমাকে বলেছে যে তোরও আমি দুনিয়ার কাছে ন্যাংটা করে ছাড়বো। আরে ভাই, যা ন্যাংটা করো তুই তো করেছিসই, নতুন করে আর কি ন্যাংটা করবি? তোর একটা কথাই বলবি যে পতিতা বৃদ্ধি করে তার আমি বিয়ে করে আনিছি, এই কথা বলা ছাড়া তার কোনো ডায়লগ নেই। তো আমার বিয়ের পরের দিনকে থেকে ডিভোর্স দেওয়ার হুমকি দিচ্ছে, আমার ডিভোর্স দেওয়ার হুমকি দিচ্ছে। তো আমি এখন কি করব? আমি আসলে সজ্ঞানে বিয়ে করিনি, এখন আমার মাথায় ওর মাথা বিষ পড়ায় রেখেছে। তা তুই এই ছেলের বিয়ে করিস না, করলে তোর কখনো সংসার হবে না, ও কিন্তু বউ ব্যবসায়ী। প্রিয় দর্শক, ইতিমধ্যে সবাই জানেন যে চারটা বিয়ে করার পরও একটা বউও টিকলো না এই আলম হাসানের। তো কি কারণে আলম হাসানের বউ টিকতেছে না? একের পর এক ডিভোর্স হয়েই যাচ্ছে। তাছাড়াও ইতিমধ্যে আলম হাসানের যেই বউ রয়েছে সেই বউকে নাকি বেধড়ক মারতো আলম হাসান, আর যার কারণেই আলম হাসানের বউ আর তার সংসার করবে না, মামলা করে দেয় আলম হাসানের নামে। তবে এইবার আর কোনো মতেই রেহাই পেল না আলম হাসান, বেরিয়ে আসলো তার আসল কুকীর্তি। তো চলুন আগে আমরা সেই ভিডিওটা দেখে আসি। এই এক্সপ্রেশনটা দেখছেন? আমি কিন্তু আর আমার বাসায় নিয়ে যাবো, আমার বউকে খাইতে দেখেন, এই যে ব্যথা লাগছে, নিয়ে যাবো আমার বউ, আমি নিয়ে যাবো। কেন যাবে না সে আমার সাথে? ও আগে খারাপ কাজ করতো আর সবকিছু জানার পরও মাফ করে দিছি। তোর বাড়ির আশেপাশের লোক বিয়ে দিয়েছে, তুই তো জোরকে ধরে নিয়ে এসে বিয়ে করেছিস। ভাই এটা একটু ভালো করে নেন তো। ফালতু। আমি কি ওনাকে তুই করে কোনো কথা বলছি? তা কিভাবে কথা বলবো? আমি এটা কি ওনাকে জাদু করছি? ওনারে কি আমি জাদু করে বিয়ে করছি? জাদু ছাড়া কি আমার মাঝে তাবিজও আছে? আমি দেখা তাবিজ আপনি আপনার মায়ের দা জিনাইদা থেকে আনছেন, এই যে একটা আমার মাথায় পিনতে রাখছে, দেখেন কোজানি। আমি এই তাবিজ আমার মা দিয়েছে, এবং এই গিফটটা আমি জীবনও দিতে পারি না কো। এই গিফটটাও নিজ হাতে দিছে, মা দিয়েছে। আর এই তাবিজ জিনাইদা থেকে ও দুইটা আনছে, একটা আমার আর সেমটা ওর মাঝে আছে। ওরে আল্লাহ রে, মানে ও এখন দোষ খুঁজে পায় না। এখানে যে হুজুর আছে, এই দেখছেন এই এক্সপ্রেশনটা দেখছেন? আমি কিন্তু আর আমার বাসায় নিয়ে যাবো, আমার বউকে খাইতে দেখেন, এই যে ব্যথা লাগছে, নিয়ে যাবো আমার বউ, আমি নিয়ে যাবো। কেন যাবে না সে আমার সাথে? ও আগে খারাপ কাজ করতো আর সবকিছু জানার পরও মাফ করে দিছি। তুই আমি খারাপ কাজ করেছি, খারাপ যা। না আমি খারাপ নেই খামু, আমি টাওয়ারে যাইবার দিব না। না তুমি যার সাথে কথা বলছো ঠিক আছে, তোমার যাইতে মন চাই তুমি যাও গা, কিন্তু আমার বউ আমি নিয়ে যাবো ভাই। না দেখেন তো ভাই কেমন কথা। কি মিথ্যা কথা? তুমি যাও, তোর মা দিয়েছে কোরআন শরীফ ছিয়া বলবো, এই তাবিজ তুমি নিয়ে আসছো। আমি নিয়ে আসছি, এই প্রমাণ না দিলে আমি কিন্তু নরবো না। আল্লাহ কি প্রমাণ? তাবিজ আনছি, কেমনে প্রমাণ দিলাম? কি ভিডিও করে রাখছি? না দিয়ে গিয়েছে ওই জায়গা মেম্বার আছে, ওই মেম্বার। এই তুই আজকে না শুনেন, ও আমাকে রানিং এই পর্যন্ত 3 দিন না, এখন লুকাই কেন? আমি বলি এইদিকে তাকান, আমি ওনাকে নেওয়ার জন্য আসছি। আপনারা যখন ভিডিও পাবলিশ করছেন আমি জানি না, আমার সাথে ঝামেলা হয়েছে। উনি থানা, আমাদের কালিয়াকুর থানায় যাবে, আমার এলাকার চেয়ারম্যান মেম্বার আছে সেখানে যাবে। উনি কথা হইলে কয় এসপির কাছে যাইবো, এসপি রে দিয়ে আমারে ধরাইবো না গুম করাইবো। উনি তুরাক থানায় আসছে কেন? আমি আবারও বলে যাচ্ছি, আমি যদি এখান থেকে যাই, এই যে ঝামেলা দেখতেছেন না, আমি যদি ঢাকা ঢুকি ভাই, সে আমাকে এক প্রকার মনে করেন গুমো করে ফেলতে পারে। কিন্তু আমি এখানে আল্লাহর কসম শপথ করে বলতেছি, ওই যে রিয়াজ ভাইরে ফোন দিয়ে কইছি, ভাই ওরে কোনো সাক্ষাৎ দিতে না করেন, ওর মাথায় একটু রাগ বেশি, ঝামেলা বেশি, ওরে আমি বাসায় নিয়ে যাই, ওর আব্বা আর মায় আসতেছে ঠিক আছে। ওর ভাইও বলছে যে আমরা বৈশা ভাই কথা বলবো নি, ওরে যাইতে কোন ড্রাইভাররা কইছি কি মিথ্যা কথা বলে কুরআন শরীফ নিয়ে এসে ধরতি কান, এখানে যা বলবে আমি তাই শুনবো। তাবিজের মা দিয়েছে, ওর এই নানা আছে সে দিয়েছে, ও যদি প্রমাণ করতে পারে জিনা দত্তে তাবিজ নিয়ে আসিস। আমি কুরআন শরীফ চাই কোমু তাবিজের মূল উপকরণ ব্যক্তি হচ্ছে তুমি। কিডা? তুমি আমার মার কথা বলছো কেন? আমার মা কিভাবে তাবিজ দিয়েছে? আমার মা দিয়েছে না ভাই, মাপ চাই, তুমি এগুলো বললো না। তোর মত ছোট লোকের সাথে সংসার করে কিডা? স্যার এই যে এই শুনেন একটা কথা বলি, ও আমার ওয়াইফ না, আমি ওরে নিয়ে যাব, তো ও আমাকে ছোট লোক কেন বলতেছে? মা ভক্তের সাথে কি দেখছেন করব বলেন? খাঁটি সুতি সব সময় মা করে, বউ না করে না। তুমি চলো, সারাদিন না খাইছি ভাই ও যে স্টেটমেন্ট দিছে শুনেন, আমি তো আর এগুলো জানি না। আমার এক ব্যাটসম্যান আমাকে বললো, ব্যাস ভাবি তো এমনি এমনি এরকম কথা বলতেছে। আমি তো বলতে পারবো না, আমি রিল্যাক্সে যাইতাছি, কারণ ও আমার বাসায় যাওয়ার কথা। ওর ভাইরে আমি বলছি যে তাইলে ওরে নিয়ে আসেন, ওর রাগ বেশি। ওর ভাইও বলছে যে রাগ বেশি ভাই, তুমি আর একটু ফোন দিয়ে আসতে বলো। ওর ড্রাইভার আমি ওই দূরে দাঁড় করে রাখছি, ড্রাইভার ভাই যে আমি কিছু ভাই ওখানে দাঁড়িয়ে থাকেন, যে ও কি করে কথা বলে, বেরোইলে যদি আসতে আসলো, না আসলে আপনি আপনার মতো আমার এসে নিয়ে যান। কিন্তু ও মনে করেন ভিতরে ঢুকে কাল লগে জানি কই গেছে গা, পরে কই ভাই ওর তারা পাই না। তোর বাপ আসলে বাপের সাথে এসপি অফিসে গেলাম।
দেখছেন ভাই ও কই গেছে সেটা ও জানে কার কোন গাড়িতে উঠে গেছে। আমি কোন গাড়িতে উঠি না, আমি এই জায়গায় দাঁড়াই রইছি, দাঁড়িয়ে থেকে তারপর কারা কারা আসলে আমি কথা বলছি। গেটের গেটে যান, যে জিজ্ঞাসা করেন যে আমি এখান থেকে কোন জায়গা থেকে নড়ি যাব না। ভাই আমি কোথায় এখান থেকে নড়ছিলাম? পরে এখান থেকে নড়ছিলাম। পরে কি উনারে দেখছিলেন? রেখে গেছিলেন আপনি? পরে ওদিক চলে গেছে, পরে যাওয়ার সময় আর হ্যাঁ। দেখেন নাই তাই না? দেখেননি, আমি উনি এখানে গেটে ছিল না। আরো কি বলছিল আপনি বলেন, সত্যি কথা বলেন। আমি আপনাদের ক্লিয়ার করি, এই মেয়েটা পেট চালাবে এক, হ্যাঁ আমি ওরে ডিভোর্স দেব না। 2 3 নাম্বার হচ্ছে ওর ও যে কাজ করতো যা করতো সব আমার কাছে হাইট ছিল। আমি এখনো ওকে ভালোবাসি, ও আমার কাছে এখনো ভালো। হাই তো তুমি ওপেন আমি- করে দাও না, কেন ওপেন করে দাও? না আমি ওপেন করব কেন? কেন করবা না? তুমি আমার বউ, আমি কেন ওপেন করব? কেন ওপেন করব আমি? কেন করবা না? না তো ও আমার ব্যাপারে যা বলছে ভাই আমি মাইনা নিলাম, ঠিক আছে? কেন থাকবি তুই আমার বাসায় যাবি? আমার বউ আমার বাসায় যাবি, তুই ডিভোর্স দিবি, ভালোভাবে দিবি। তোর আমি কেন তুই আমার মুখ দিয়ে ডিভোর্স বের করছিস, আমি তো ছাড়বো না। তুই ছাড় ছাড়। না আমি ছাড়বো না। কেন যাইবে না তুমি? আমি যাব না। তুমি কেন সিনক্রেট করতেছো? তোমার উদ্দেশ্য কি ছিল? না উদ্দেশ্য কি ছিল আমার বিয়ে করার? কেন? কেন উদ্দেশ্য করে গিয়েছি একবার? এই যে ভাইরাল হইছো, কিসের ভাইরাল? তাইলে আবার তুমি এটা দেখছো কেন? কম নাকি রে, তোর সাথে ভাইরাল হওয়া লাগবে আমার? তুমি কি করছো ঝিনাইদহ এবং এই ঢাকা সবাই ভালো জানে। এটাই ভাইরাল, হ্যাঁ ভাইরাল হওয়ার কিছু তুমি তোমার ফুল ফ্যামিলির টাকা যা কিছু হিরো সবকিছু আলমের দাও। সাথে ছবি তুললেও তো ভাইরাল হয়ে যেতাম, তোর মতো ছোট লোকের সাথে কেন ভাইরাল হবো আমি? ভাই ও কি আমার সাথে সংসার করার জন্য কথা বলতেছে? রিয়াজ ভাই আমি কি বলবো ভাই বলেন তো ভাই, আমি এর থেকে আমার আর নেওয়ার কোনো উপায় আছে? একটু সমাধানে যান, একটু সমাধানে যান আপু। সমাধান কিছুই না। ওর মা তাবিজ দিয়েছে, কেন মিথ্যা কথা বললো? আমার তো রাগেই জায়গায়, আমি কেন যাবো না? আমার স্বামীর সাথে কেন মিথ্যা কথা বললো? ওর মা সবসময় মা করে, বউ বউ করে না, ওর সাথে কিসের জন্য আমি যাবো? এই সবাই ভিডিওটা বন্ধ করো। আদান দিচ্ছে একটু আলম ভাই আমি শুনেন ভিডিও করেন, ভিডিও করেন। আদান দিচ্ছে সবাই ভিডিও করেন। মিথ্যা কেন তাহলে ওর মা পক্ষে কেন কথা বলছো? এই আসো, রাগ করছো, আসো। হেট, আমি যাবো না। আচ্ছা যাও না, তুমি যাও ডিভোর্স দিতে যাও, ডিভোর্স ভিডিও করো। স্যার, আমি বিপদ- আসো, ডিভোর্স দিতে আমার বইটা থাকি কা? কি আমি 6 দিনের ভিতরে আমি A to Z সব ডিলিট করে দেবো। এবং আপনারা যারা এই পর্যন্ত আমাকে গালিগালাজ দিয়েছেন, ও যা স্টেটমেন্ট দিয়েছে আমি আপনাদের স্বীকার করতেছি, ও ভালো, আমি অপরাধী, আমার মা অপরাধী, আমি খারাপ, আমার মা খারাপ, আমার ফ্যামিলি খারাপ। কিন্তু যেহেতু ডিভোর্সের কথা উঠছে ভাই, আমি কথা দিয়েছিলাম যে ওকে আমি ছাড়বো না। সে ন্যাংটা করে ছাড়বে। সে আমাকে বলেছে যে তোরও আমি দুনিয়ার কাছে ন্যাংটা করে ছাড়বো। আরে ভাই, যা ন্যাংটা করো তুই তো করেছিসই, নতুন করে আর কি ন্যাংটা করবি? তোর একটা কথাই বলবি যে পতিতা বৃদ্ধি করে তার আমি বিয়ে করে আনিছি, এই কথা বলা ছাড়া তার কোনো ডায়লগ নেই। আমার শিখাই দিছিল তাই আমি বলছি। শর্মিলা তো খুসা দেবে, খুসা দিলে তো শর্মিলা কথা বলবে। ও তো শর্মিলার খুসা দেয়, তা শর্মিলা কথা বলবে না? একটা মেয়ে হয়ে কতক্ষণ ওর একটা জীবন ধ্বংস করে দিয়েছে, বাচ্চা নষ্ট করে দিয়েছে। একটা মেয়ে হয়ে কতক্ষণ চুপ থাকবে? পুরো পৃথিবীর কাছে ওর খারাপ বানায় দিয়েছে। ও কিসের পতিতা? ওর বাপ করতো চাকরি, ও 2 তলা বাড়ি, কিসের পতিতা? ওর মা নাকি দেহ ব্যবসা করতো, তোর মা দেহ ব্যবসা করে, শর্মিলার মা কেন দেহ ব্যবসা করবে? পরে আমি চাই যে একটা জানোয়ারের মুখোশ পুরো পৃথিবীর কাছে যাক। আমার নিয়ে সংসার না করে না করুক, আমার সংসার কোনোদিন না হোক। আমি চাই না যে আমার মতন আরো 5টা মেয়ের জীবন ধ্বংস না হোক। আমার যেরকম 19 সালের ভিডিও জিডি করা আছে, সেই ভিডিও এখন তুলে ধরেছে আলম হাসান। আমার মনে হয় শর্মিলার ভিতরে কোনো কিছুতেই নেই, সংযুক্ত নেই, যা করেছে সব আলম হাসান শর্মিলার আইডি নষ্ট করে দিয়েছে। শর্মিলার যে পেজ ছিল, পেজ নষ্ট করে দিয়েছে। বলেছে শর্মিলার মৃত্যুর আগ পর্যন্ত পিছন ছাড়বে না আলম হাসান। এবং আমারও এই ডায়লগ কি আরো নতুন করে যদি বলে যে আমার বউ আমার পিটাই, আমি রাস্তা দিয়ে আমার বাড়ির হাত ধরে যাচ্ছি, 100টা মেয়ের মধ্যে আমি একটা মেয়ে, আমি কি দেখতে খারাপ? আমার রেখে তুই আর একটা মেয়ে যাচ্ছে, দেখতে ভালো না, তার ওরকমকে তাকাই রইছিস। তোর ছেলে বলছে আব্বু তোমার এত সুন্দর বউ থাকতে তুমি আরেকটা মেয়ের দিকে কেন তাকাও? ওর যে ছোট ছেলে সেই ছেলে বলছে, তখন ঠাস করে ছেলে দিয়েছে 100। আপনারা বিশ্বাস না হলে যে হোটেলে ছিলাম সেই হোটেলে যেতে পারেন, ওর ব্যবহার সম্পর্কে আপনারা বুঝতে পারবেন। ওখানে যে ধস্তি মারামারি, আমাদের ওইখানে মার খারাপ কথা কইস, নিজের মার আপনার দিকে আমি এই যে একটা আঙুল দিলাম, 4টা আঙুল কিন্তু আমার দিকে। ওই জানোয়ার একবারও মানে ভাবে না যে আমি মানুষের দিকে একটা আঙুল দিচ্ছি, 4টা আঙুল কিন্তু আমার দিকে। সাদিয়া নামে একটা মেয়ে কয়দিন আগে জুতার বাড়ি দিল না, আপনারা সবাই তো দেখিলেন। তারপরে ওর লজ্জা নেই, আমার কাছে জুতার বাড়ি কেউই আসবে না। আমার যতটুকু কনফিডেন্স আমি তো জানি বাচ্চা কাচ্চা নেবে না, পেটে ব্যথা, কবিরাজি করে। আর ওরা অনেক লোভী, যেই বিয়ে করবে তার জন্য 20-25 লাখ টাকা থাকে বা 50 লাখ টাকা থাকে, মানে ভালো করে মাজায় টাকা বেঁধে তারপরে নিয়ে আসবা, গহনাগাটি নিয়ে আসবা। আর কখনোই বাচ্চা কাচ্চা চিন্তা করে না, বাচ্চা কাচ্চা তোরা কখনোই নেবে না। আর সবচেয়ে প্রথম কথা হলো ভিডিও করার জন্য তৈরি হয়ে যে আমার পুরো ফিগার পুরো পৃথিবীর দেখানো লাগবে, এইগুলো যদি মেনে নিতে পারো তাইলে ওর বিয়ে করবে, তাছাড়া বিয়ে করবে। ঢোকে না দিদি করেছে না দেখেন,
আমার স্পষ্ট ফিগার বোঝা যায়, সব ভিডিও করে, আমি তো করি না ভিডিও। ছিল না আমি শাড়ি পরছিলাম, ও আমার শাড়ি পরতে বলিনি, যেটা সত্যি কথা সেটা। শাড়ি পরছিলাম তখন আমি পরছি এমনি ভাই সারপ্রাইজ দেওয়ার জন্য, কিন্তু ওরা দেখি ভিডিও করাচ্ছে। নিয়া তো দেখেন না, নিয়া ওর ডয়ারে, আমার বাসায় যে ডয়ার আছে সেই ডয়ারে টাকা আছে, আমি জানি না আছে কিনা আছে, আমি টাকা নিয়ে আসি। ইঙ্গিত, আকার ইঙ্গিত দিয়ে ও আসলে খুঁটা মারে। আমি তো এগুলো আমার পছন্দ না, কেন তুমি এগুলো লাগছে? ওর তো সবার কাছে, দুনিয়ার কাছে খারাপ বানাইছে। তুমি ওকে ছেড়ে দাও, আমার নিয়ে সংসার করো, আমি তো ভালো আছি, ভালো থাকি, সমস্যা কি? গাড়ি দিয়ে তো গাড়ি বাড়ি সব পাবা তুমি। আমার নিয়ে আগে ভালোভাবে সংসার করে দেখো, 1 মাস হয়েছে, একটা বাচ্চা কনসেপ্ট হোক, তারপরে তুমি দেখো কি হয়। এই কথা আমি বলেছি, কিন্তু না, সে শর্মিলার জীবন না ধ্বংস করা পর্যন্ত তার ক্ষান্ত নেই। সে শর্মিলা নিয়ে কথা বলবে, আকার ইঙ্গিতে খালি শর্মিলা। তো আমার বিয়ের পরের দিনকে থেকে ডিভোর্স দেওয়ার হুমকি দিচ্ছে, আমার ডিভোর্স দেওয়ার হুমকি দিচ্ছে। তো আমি এখন কি করব? আমি আসলে সজ্ঞানে বিয়ে করিনি, এখন আমার মাথায় ওর মাথা বিষ পড়ায় রেখেছে। তা তুই এই ছেলের বিয়ে করিস না, করলে তোর কখনো সংসার হবে না, ও কিন্তু বউ ব্যবসায়ী। আমার বাধ্যতামূলক তো এখন ভিডিও করতে হবে, আমার সংসার তো করা লাগবে। পুরো দুনিয়ার কাছে তো আমি খারাপ হয়েই গেছি ভাই, এখন স্বামীর কাছে তো আমার ভালো থাকা লাগবে, এই কারণে আমি ভিডিও করি। তাছাড়া আমার জোরপূর্বক ভিডিও করাই, আমার কোনো ইচ্ছা নেই ভিডিও করার। ভিডিও করে টাকাও আমার দিচ্ছে না, কোনো কিছুই আমার দিচ্ছে না। আমি 3 বেলা রান্না করে আমি 1 বেলা খাই। আমি ওই যে ভিডিও করতে পারছি না, আমি ওই যে সাজিয়ে গুছিয়ে ওর মতন মিথ্যা কথা, ও যে মিথ্যা কথা বলতে বলে, ওই যে টাকা দিয়েছে কয়েকদিন আগে ভিডিওতে, সে টাকা কিন্তু আমার দিইনি, শুধু ভিডিও পর্যন্তই, বুঝেছেন? তাছাড়া বাস্তব লাইফে আসলে টাকাগুলো দেয় না, ওইগুলো দেখায় আবার নিয়ে নেয় টাকা। ওই যে গাড়ি কিনে দাও, 6 লাখ টাকা দিয়ে একটা গাড়ি চাচ্ছে, R15 সাদা কালারের। আমি বিয়ের একদিন আগে ওই যে সাদিয়ার যে ভিডিও না, ওইটা আমার সামনে আসছিল। পরে আমার বান্ধবী আর খালাতো বোন ফোন দিয়ে বলছিল আমার খালাতো বোনের মানে হাজবেন্ড ও ওসি। এ কথা আমি জানি না, ওরা শুনতে পারলে আমার কি করবে, তারপরেও বলে ফেললাম। তো তখন বলছিল, দেখ আমার তো হাজবেন্ড আছে, আমার বড় চাকরি করে, মান সম্মানের ভয় আছে, তা তুই এই ছেলের বিয়ে করিস না, করলে তোর কখনো সংসার হবে না, ও কিন্তু বউ ব্যবসায়ী। তা আমি আসলে, ও কি মেয়ে আমার খাওয়াইলো, বুঝেছেন? খাওয়ার পরে আমি উন্মাদ পাগল হয়ে গেলাম। ও আমার বিয়ের দিন, মানে আমাদের তো রাত্রে বিয়ে হইলো, সন্ধ্যার দিকে নিয়ে অর্ধেক রাস্তা পর্যন্ত নিয়ে, ওই যে একটা আছে না আপনার, ওই যে ফ্লাইওভার, জসিমউদ্দিন ফ্লাইওভার, অর্ধেক রাস্তা নিয়ে আবার গালাগালি দিয়ে আমার অটোয় উঠাই দিল, দিয়ে আবার হাত ধরে টেনে নিয়ে গেছিলো, নিয়ে যেয়ে তারপর ওর মা বাপ সবার ডেকে নিয়ে এসে তারপরে বিয়ে করছিল। আমি আসলে সজ্ঞানে বিয়ে করিনি, এখন আমার মাথায় ওর মাথা বিষ পড়ায় রেখেছে। কাপড় কেটে নিয়েছে, বাইরের লোক কিভাবে কাপড় কাটে, এইসব পাগল কথা আপনারা শোনেন কিভাবে? ওর বাড়ির লোকই কাপড় কাটে, বাইরের লোকে কোনোদিন ওদের বাড়ি ঢুকতে পারেন? ওদের বাড়ির একটা সুতো, আমার মা মুড়ি নিয়ে গিয়েছে, তারপরে হলো বাতাসা, মাছ, মানে যা যা লাগে, মানে বিয়ে বাড়ি, মানে মেয়ের বিয়ে হলে যা যা নিয়ে যাওয়া লাগে, আমার মা সব নিয়ে গেছে। বিশ্বাস করেন, একটা মুড়ি, 1 পিস মুড়ি ওর মা এলাকার কারোর দিইনি, শিখাই দিয়েছে, যা তাই বলেছি, সংসার তো করা লাগবে, বিয়ে করে ফেলেছি, ভাইরাল হয়ে গেছে, এখন কি করবো বল? আলমের সামনে যাবে, আলম তো অলরেডি যে আপনার ভয়েস দিয়েছে আমার বড় ভাইয়ের কাছে, যে ওর নিয়ে আমি সংসার করবো না, আপনারা আসেন, আমি ছেড়ে দেবো, ছেড়ে দিয়ে আপনারা নিয়ে যান আপনার বোন। এই যে অনেকগুলা ভয়েস দিয়েছে, কিন্তু এই দেখেন অনেকগুলা ভয়েস দিয়েছে। আপনাকে নাই রাখে, হ্যাঁ, তাহলে আপনি কি ধরনের পদক্ষেপ নেবেন? পদক্ষেপ আসলে সামনে পালি তো জুতোর বাড়ি কয়টা দিতাম, টাকা পয়সা কিছু লাগতো না, জুতোর বাড়ি দিয়ে চলে যেতাম। আমি আসলে টাকার ভুক্তভোগী না, আমার হয়তো লাইফে ভালো কিছু হবে, ভালোর থেকেও ভালো আছে, খাট ভাঙলি খুঁড়ো আছে, তার ভালো আরও আছে, পড়ে থাকবো না আমি। জুতোর বাড়ি দিয়ে শেষ হয় না, কি করব ভাই বলেন? ও তো মুখ বয়ান, ও এই পরিপ্রেক্ষিতে পিছনে যে আপনারা যখন ওর সাথে আবার কথা বলবেন, ও এমনভাবে কথা বলবে আপনাদের বিশ্বাস করাই লাগবে। ওই আপনার শোনেন, এবার কথা বলার সময় আমার কথা আমি জানি কেউই বিশ্বাস করবে না, তারপরেও আমার যতটুকু বলার, আমার ও ছেড়ে দেওয়ার কথা বলেছে, তাই আমি এই কথাগুলো বলছি। আমিও ছাড়বো না, আমি সংসার করতে আসিছি, সংসার করবো ইনশাল্লাহ, যতটুকু পর্যন্ত দৌড়াতে হয় আমি দৌড়াবো, তাও আমি সংসার করি। কিভাবে পটাবে আসলে একটা মেয়ে যা যা চায় আর কি, ড্রেস, রেস্টুরেন্টে ভালো ভালো 5 স্টারে নিয়ে যাওয়া, আর এখন বিয়ের পরে আপনার হলো ওই যে 120 টাকার পিৎজা খাওয়াই, কিন্তু ভিডিও করে 10টা 50টা ভিডিও করে নিয়ে চলে যায়, বুঝেছেন? না না, লোভে পড়ে না, আমি আসলে, আমার তো এক্স ছিল, তো আমি চাইলাম যে ওর একটা বাচ্চা আছে, ও আমার বলছিল একটা বাচ্চা কাচ্চা নেবে, সংসার করবে, নেশা করে না, এই লোভে আমি ওর কাছে আসছিলাম। নামাজ কালাম পারে, ওর সাথে যতদিন আমি কথা বলেছি, রাত 3টা 4টা পর্যন্ত, বিয়ের আগে 2 মাস মতন কথা বলেছি, তখনও এই ফোনটা রাখো, নামাজ পড়ে কল দিচ্ছি, কিন্তু ওর কখনই কিন্তু কেউ ও নামাজ পড়ে না। বিয়ের পরে ওই 1 ওয়াক্ত, আমিও নামাজ পড়ছি, কিন্তু ও নামাজ
প্রিয় দর্শক, এতক্ষণ থেকে পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। পুরো ভিডিওতে দেখতেই পেলেন ইউটিউবার আলম হাসানের বউ টিকতেছে না, একের পর এক তার বউ বদল হতেই যাচ্ছে। এর আগে আপনারা অনেকেই দেখেছিলেন শর্মিলা নামের একটা মেয়ের সাথে দীর্ঘদিন সংসার করে, এমনকি তার সাথে অনেক কাপেল ভিডিও করে, কিন্তু দিন শেষে দেখা গেল সেই মেয়েটিও ডিভোর্স নিল। তো অনেকেই বলতেছে আলম হাসান নাকি বউ ব্যবসা চালু করেছে। তো প্রিয় দর্শক, এই বিষয় নিয়ে আপনাদের মতামত কি কমেন্ট বক্সে জানাবেন, পারলে ভিডিওটি শেয়ার করে দেন। আল্লাহ হাফেজ।